হাসিনা সরকারের পতনের পরই আলোচনায় আসে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা, যার জন্য সারডা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া গেল ১৯ আগস্ট আদালতে একটি রিট করেছিলেন, কিন্তু আদালত তা বাতিল করে দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। গেল বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আওয়ামী লীগ ফ্যাসিজম ও গণহত্যার সঙ্গে জড়িত, তার বিচার কার্যক্রম এখনও চলছে। দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ জানান, সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। এসব জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হলেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে জানান তিনি। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতা আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মাস্টারমাইন্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে নাহিদ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি সাধারণ শিক্ষার্থীদের জায়গা। এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না, সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে। একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছিলেন। অপর এক প্রশ্নের জবাবে নাহিদ জানান, বাংলাদেশের ইতিহাসে ৬৯ এবং ৯০-এর গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে রাজনৈতিক দল ছিল। আন্দোলনের পর তারা ক্ষমতা নেয়। এবারের আন্দোলনে কোনো রাজনৈতিক দল সামনে ছিল না। ৫ আগস্টের পর এই দায়িত্বটা তাদের উপর এসে পড়েছে, যার জন্য তারা প্রস্তুত ছিল না বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে দমন পীড়ন চালায় শেখ হাসিনা সরকার। এতে সহস্রাধিক মানুষের প্রাণের বিনিময়ে তৈরি হয়েছে নতুন ইতিহাস। ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এদিকে জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।